সংবিধানের পঞ্চদশ সংশোধনী বৈধ কিনা জানা যাবে আজ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীতেই জাতীয় অর্থাৎ তত্ত্বাবধায়ক যে সরকারের ব্যবস্থা ছিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সেই ব্যবস্থার বিলোপ করা হয়েছিল। এর বাইরেও আরও বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল। তার মধ্যে আরও একটি সংশোধনী ছিল যে অসাংবিধানিকভাবে যদি কেউ রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, সেক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছিল। এবং এই সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধিতে ভূষিত করা হয়েছিল। সংসদে যে সংরক্ষিত নারী আসন রয়েছে 45 থেকে 50, অর্থাৎ 5টি আসন বৃদ্ধি করা হয়েছিল। গত 5 আগস্টের পর, অর্থাৎ এই শেখ হাসিনা সরকারের পতনের পর, এই যে বৈধতা এই সংশোধনীর অর্থাৎ পঞ্চদশ সংশোধনী, সেটিকে চ্যালেঞ্জ করে 2টি রিট হয়েছিল। একটি রিট করেছিলেন সুজন, অর্থাৎ সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এর বাইরেও একজন মুক্তিযোদ্ধা, নওগাঁর রানীনগরের বাসিন্দা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, তিনিও একটি রিট করেছিলেন। এবং সেই রিটেরই শুনানি শেষে আজকে কিন্তু এই হাইকোর্টের যে বেঞ্চ রয়েছে, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী, তাদের বেঞ্চে কিন্তু কার্যতালিকায় প্রথম এবং দ্বিতীয় যে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটি। অর্থাৎ এর বাইরেও এই যে সংশোধনীটি রয়েছে, সেই সংশোধনীর দিকে কিন্তু, অর্থাৎ আজকের যে রায়, সেই রায়ের দিকে কিন্তু অনেকেই তাকিয়েছেন। কারণ এর মাধ্যমে বলা হয়েছিল যে আবেদনটি করা হয়েছিল রিটের, সেখানে বলা হয়েছিল যে 3টি জাতীয় নির্বাচন, অর্থাৎ বিগত যে 3টি জাতীয় নির্বাচন, সেই 3টি জাতীয় নির্বাচন 14, 18 এবং 24-এর এই সংশোধনীর ফলে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবং গণ অভ্যুত্থানের যে ঘটনা, সেটির কিন্তু এই যে নির্বাচনে ভোটের একটি ব্যবস্থা, অর্থাৎ যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই নির্বাচনের কারণে পরবর্তীতে কিন্তু গণ অভ্যুত্থানের মতো ঘটনার ফলে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এবং এই সংশোধনীতে কিন্তু আরও একটি বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল যে আগে পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের বিধান থাকলেও এই সংশোধনীর মাধ্যমে পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচনের বিধান রাখা হয়েছিল। তো সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে 10:30টার সময় এই রায় ঘোষণা হতে পারে, সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা সময় লাগতে পারে। আমরা রয়েছি হাইকোর্টে এবং এই পঞ্চদশ সংশোধনীর যে রায়, সেই রায়ের অপেক্ষায় রয়েছি। আমার কাছে তো এখন পর্যন্ত এই ছিল আসলে হাইকোর্ট থেকে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।